বিএনপির সকল মিত্ররা ধীরে ধীরে সংস্কারের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রফেসর ইউনূসকে সময় দিতে রাজি হচ্ছেন। বিএনপি একলা হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস শক্তিশালী হচ্ছে। দর্শক, বিএনপির স্ট্যান্স হচ্ছে যে সংস্কার টংস্কার এগুলো কিছু না। একদিন আগেও গয়েশ্বরচন্দ্র রায় স্পষ্টভাবে বলেছেন, সংস্কার আপনার কাজ না, আপনি দ্রুত নির্বাচন দিন। বিএনপির স্ট্যান্স এটাই। তবে হ্যাঁ, বিএনপি এতটুকু স্বীকার করে যে সুপারিশমালা তৈরি করা হয়েছে সংস্কারের জন্য, এই সুপারিশমালা এটা ঠিক আছে, সুপারিশমালা রেখে দিক, পরে বিএনপি ক্ষমতা এসে তারা এটা দেখবে। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। কোনো সংস্কারে তারা রাজি না। আর নির্বাচন কেন্দ্রিক ন্যূনতম সংস্কার, এটা কথার কথা বলে। যদি বলা হয় যে নির্বাচন কেন্দ্রিক কোনো সংস্কার হবে না, যেরকম আছে ওইরকম নির্বাচন, বিএনপি কোনো আপত্তি করবে না, বলবে খুশিতে খুশি, এটাই ঠিক আছে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা আমরা একবার নির্বাচিত হই, তারপর আমরা এটা করে দেবো, সমস্যা নেই। ইট মিনস যে বিএনপি কোনো সংস্কারে বিশ্বাসী না, আর ক্ষমতা আসলে কোনো সংস্কার করবে না, এটা জনগণ ভালোভাবেই জানে, এটা বাটপারি। কিন্তু বিএনপির মিত্ররা তারা ধীরে ধীরে বিএনপিকে ছেড়ে, সব মিত্ররা দেখবেন যে বিএনপির পক্ষে বিএনপি ছাড়া কেউ নেই, সব মিত্ররা বিএনপি ছেড়ে ডক্টর ইউনূসের পক্ষে আসছেন। কারণ তারা উপলব্ধি করছেন এবং করবেন, দিন যত সামনে যাবে এটা তাদের কাছে স্পষ্ট হবে যে বাংলাদেশে যদি সংস্কার না হয় এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হয়, তাহলে ওই ছোট দলগুলোকেও বিএনপি এক পর্যায়ে কিছুই দিবে না, বঞ্চিত করবে। কারণ খালি মাঠে বিএনপি একা সব খেয়ে ফেলবে কারচুপি নির্বাচন করে, পরে আমরা যারা যুগপথের মিত্র ছিলাম আমাদেরকে কিছুই দিবে না। তার চাইতে বরং সংস্কার হোক, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক, তাহলে বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন আলাপ আলোচনা করে, দর কষাকষি করে, বিএনপির ছোট ছোট মিত্ররা তারা চিন্তা করছে যে বিএনপির সাথে আলাপ আলোচনা করে, দর কষাকষি করে আমরা 2-4টা সিট নিতে পারবো। আর সংস্কার যদি না হয় তাহলে আমাদেরকে কিছুই দিবে না, ওরা সব খেয়ে ফেলবে। এজন্যে বিএনপির পক্ষ ত্যাগ করে সংস্কারের পক্ষে আসছে তারা, ডক্টর ইউনূসকে সময় দিতে রাজি হচ্ছে। মাহমুদুর রহমান মান্না বিএনপির টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মিত্র, দীর্ঘদিনের বিএনপির পথ চলার সাথী। কথিত যে যুগপথ বা ঘোড়ার ডিমের আন্দোলন বিএনপি করেছিল, সেই ঘোড়ার ডিমের যুগপথের আন্দোলনের বিশ্বস্ত মিত্র ছিল মাহমুদুর রহমান মান্না। বিএনপিকে ভালো সার্ভিস দিয়েছেন, বিএনপির অ্যালাইনমেন্টে এখনো আছেন। সেই মাহমুদুর রহমান মান্না বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক। এর মানে প্রফেসর ইউনূসকে সময় দিচ্ছেন তিনি কিন্তু বিএনপির মিত্র। এরকম জোনায়েদ সাকিরা বা আরো যারা আছে বিএনপির মিত্র বলতে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না এরাই। আর বিভিন্নর হচ্ছে যে সকালে বিএনপির পক্ষে, বিকালে আবার বিপক্ষে, এদের আবার ঠিক নেই। তো এই জন্যে আবার ইসলামী দলগুলো এখন বিএনপির মিত্র কেউ নেই। তাই মাহমুদুর রহমান মান্নারা, জোনায়েদ সাকিরা যদি বিএনপির থিওরি থেকে বের হয়ে এসে ডক্টর ইউনূসকে সময় দিতে চান, তাহলে বিএনপি একদম একলা হয়ে যাবে। আর বিএনপি যত একলা হয়ে যাবে, বিএনপির সাথে আওয়ামী লীগ আছে কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তত ডক্টর ইউনূস সরকার শক্তিশালী হবে। ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক, এটা ইম্পর্টেন্ট। মানে ডক্টর ইউনূসকে এক প্রকার ব্লাঙ্ক চেক দেয়া। জামাত এটাই বলছে, ডক্টর ইউনূসের উপর আস্থা, যে আপনি সুষ্ঠু নির্বাচন করেন, সময়সীমা নিয়ে আমরা সিরিয়াস নই। এটাই বিএনপি, এটাই মাহমুদুর রহমান মান্না এটাই বলা শুরু করছে। কেন? এটা সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না কিংবা জোনায়েদ সাকিরা সবাই বলবে, সুষ্ঠু নির্বাচনের কথা বলতে বাধ্য হবে। কারণ অলরেডি দেখেন যে পেশি শক্তির বলে বিএনপির লোকজন মাহমুদুর রহমান মান্নাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাকে ঢুকতে দেয় না, ঈদে সম্ভবত যেতে দেয়নি। এর মানে তাদের পেশি শক্তি আছে, এটা ব্যবহার করে সবকিছু করতে চায়। সুষ্ঠু নির্বাচন, জোটের শরিকদের সাথে ভাগ বাটোয়ারা, সমঝোতা, এগুলোতে তারা বিশ্বাসী নয়। এটা হচ্ছে সমস্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন, পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মান্না বলেন, ডক্টর ইউনূস বলছেন কম সংস্কার হলে ডিসেম্বরে, আরেকটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন ওই সমগ্র বাঙালি জাতি চায় না ডক্টর ইউনূস পদত্যাগ করুন। তো এই যে সমগ্র বাঙালি জাতি চায় না ডক্টর ইউনূস পদত্যাগ করুন, এইভাবে
এটা তো বিএনপির সুর না। বিএনপির সুর হচ্ছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করে কোনো শূন্যতা তৈরি হবে না, আমরা রাস্তায় নামলে 24 ঘন্টা থাকতে পারবে না, এটা হচ্ছে বিএনপির সুর। আর মাহমুদুর রহমান মান্না এখন কথা বলছেন ভিন্ন সুরে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন, জানিয়ে মান্না বলেন, ভারতীয় আধিপত্যবাদ জুলাই আন্দোলনকে অস্বীকার করে আমাদের শেষ করার ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও যদি কেউ জোরালো বক্তব্য দেয় তাহলে বুঝবেন সে অ্যান্টি বিএনপি হয়ে গিয়েছে। কারণ বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে না, ভারতের অ্যালাইনমেন্টে কথা বলবে। যেমন আপনি দেখেছেন যে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় খুব বিশ্বস্ত রয়ের এজেন্ট, তিনি বলছেন যে ডক্টর ইউনূস নাকি সব মৌলবাদীদের একত্র করেছেন। এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে, ধর্মভিত্তিক দলগুলোকে মৌলবাদ বলা, এটা বিএনপিতে কোনোদিন দেখেছেন? কখনো বিএনপি ধর্মীয় দলগুলোকে মৌলবাদী বলেনি। মৌলবাদ হচ্ছে যারা জঙ্গি। এখন ডক্টর ইউনূস কাদেরকে একত্র করেছেন? ডক্টর ইউনূসের কাছে হেফাজত যায়, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা যায়, এদেরকে মৌলবাদী বলছেন। আবার 5 আগস্টের পর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলছেন। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা বিএনপির ডিসকোর্সে নেই। এটা কখনো খালেদা জিয়া, জিয়াউর রহমান বা কেউ ব্যবহার করতো না। এখন ভারতের খপ্পরের পর এখন অসাম্প্রদায়িকের কথা বলে। অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রগতিশীল, এই শব্দটা বিএনপি বলে। অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, আবার মৌলবাদীদের একত্র করছে প্রফেসর ইউনূস। তাহলে বুঝুন হিসাব নিকাশটা কোন জায়গায়। তো দর্শক, এই জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কেউ বলে এবং কেউ যদি ইসলামপন্থীদের পক্ষে বলে, কেউ যদি আওয়ামী লীগের মতো ইসলামপন্থীদের মৌলবাদী বলে গালি না দেয়, তাহলে বুঝবেন সে বিএনপির পক্ষে নাই। বিএনপির পক্ষে আছে কারা? সিপিবি। এই জন্য সিপিবি দেখবেন যে ইসলামপন্থীদের মৌলবাদী বলে, এদেরকে উগ্রবাদী বলে। এবং ছাত্র ইউনিয়ন, আপনি যদি ডাক্তার জাহেদ টেক, সাবেক ছাত্র ইউনিয়ন, তার বক্তব্য শুনেন, তিনি ইসলামপন্থীদের উগ্রবাদী বলেন। অলওয়েজ ইসলামপন্থী মানে উগ্রবাদী, এটা মোটামুটি তিনি এখন খোলামেলাই বলেন। এবং সেই উগ্রবাদীদের নাকি ইউনূস হাতে রাখছেন, তার কাজে লাগবে, কিছু বলছেন না। এই হচ্ছে বিএনপির থিওরি। এই জন্য দর্শক, বিএনপির পক্ষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ থাকছে না কিংবা থাকবে না। বিএনপির ছোট ছোট মিত্ররাও তাদের উপলব্ধি থেকে যে বিএনপি তাদের সাথে প্রতারণা করবে, এই উপলব্ধি থেকে তারা সুষ্ঠু নির্বাচন চাইবে এবং চাইছে। এই জন্য প্রফেসর ইউনূসকে তারা সময় দিতে রাজি হচ্ছে, যেটা আমরা মাহমুদুর রহমান মান্নার মতো বিএনপির বিশ্বস্ত মিত্রের বক্তব্য থেকে দেখলাম।